বন্ধুগণ, মনকে শিষ্যগণ গুরু শিক্ষা এই প্রবচন দিয়েছিলেন। আমরা ওই যা নিয়ে আমরা চিন্তা ভাবনা করতে থাকি। আপনি যদি সর্বদা চিন্তা ভাবনা করতে থাকেন, আপনি গরিব আর সারা জীবন গরিবই থাকবেন। চিন্তা ভাবনা মানসিকতার যদি ওই রকমই হয়, একই রকমই হতে থাকে, তাহলে আপনি সারা জীবন ওই একই রকমই থাকবেন। আপনার চিন্তা ভাবনার কোনো পরিবর্তন হবে না, আপনার গরিবী অবস্থারও কোনো পরিবর্তন হবে না। এর পরিবর্তে আপনি যদি চিন্তা ভাবনা করতে থাকেন, কোনো না কোনো দিন কোনো না কোনোভাবে আপনার আর্থিক পরিবর্তন আসবে, আপনার মানসিক অবস্থার পরিবর্তন আসবে, পরিবর্তন হতে থাকবে। সত্যিই আপনি আপনার জীবনের যে পরিবর্তন, সেই পরিবর্তন ক্রমশ উপলব্ধি করতে থাকবেন। আমরা যা কিছু চিন্তা করি তা আমাদের অচেতন মন শুনতে থাকে। মন সেই ভাবনা চিন্তা পরিবর্তন করতে পারেন। আপনি যদি নেগেটিভ চিন্তা ভাবনা করতে থাকেন, তাহলে আপনার মনও খারাপ খারাপ উপায় অবলম্বন করতে থাকে। আপনি ভালো চিন্তা করতে থাকেন, তাহলে পজিটিভ থিঙ্কিং, পজিটিভ কাজ মনের মধ্যে দিয়ে এই পজিটিভ চিন্তা ভাবনা বিকাশ ঘটতে থাকে। তাহলে মনও একটা উপায় ও পথ অবলম্বন করতে থাকে, ভালো পন্থা অবলম্বন করতে থাকে। আপনার শরীর, মন আর আত্মা তিনটি জিনিস নিয়ে তৈরি। যখন এক হয়ে যাবে এই তিনটি জিনিস, শরীর, মন আর আত্মা, তখন আপনি যে কাজ করবেন সে কাজ আপনার সফলতা আসবেই। এই তিনটের মধ্যে যদি কোনো একটি যদি অনুপস্থিত হয়, বা কোনো একটি যদি দুর্বল হয়ে পড়ে, বা কারো যদি উল্টো চিন্তা ভাবনা থাকে, কারো যদি মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা থাকে, তাহলে আপনার কাজে সফলতা আসবে না। আপনার কাজে সফলতা আসার পথ অত্যন্ত দুর্গম হয়ে পড়বে। আপনার অন্তর যা চাইছে, আপনার শরীরের সুস্থ কঠোর পরিশ্রম করতে সক্ষম, কিন্তু মন নেগেটিভ চিন্তা ভাবনার মধ্যে ডুবে আছে। এমতো অবস্থাতে আপনি যদি কাজ করতে থাকেন, তাহলে আপনার কাজ তো সফল হবে না, উল্টে আপনার ক্ষতি হয়ে যাবে। আপনার মন যদি পজিটিভ চিন্তা ভাবনা থাকে, তাহলে শরীর, অন্তর এবং মন একযোগে কাজ করতে পারে। তখন কর্মক্ষমতা কয়েক গুণ বৃদ্ধি পাবে। প্রতিটি কাজ শুরু করা হয় চিন্তা ভাবনা দিয়ে। আপনার মন যদি সর্বদা পজিটিভ চিন্তা রাখুন, মনের মধ্যে সঠিক রাস্তা, সঠিক উপায় খুঁজে বার করার চেষ্টা করুন। অতএব নেগেটিভ চিন্তা ভাবনা সম্পূর্ণরূপে দূরে থাকুন। শরীরের উপর এটা উপরওয়ালার দান। আপনার শরীর সর্বদা সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজিয়ে রাখুন, সুসজ্জিত করে রাখুন। কোনোভাবেই এই আপনার সুন্দর শরীরকে সুসজ্জিত ছাড়া অন্যথা করবেন না। কারণ সুসজ্জিত যত রাখবেন, আপনার শরীর তত সুন্দর এবং সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকতে পারবেন। আপনার শরীর যদি দুর্গন্ধ ভরে থাকে, তাহলে আপনি আপনার শরীরে সর্বদা রুগ্ন ও ভগ্ন দশায় পরিণত করবেন। সুস্বাস্থ্যের যে অধিকারী, তা আপনি কোনো সময়ই হয়ে উঠতে পারবেন না। এমতো অবস্থাতে এক শিষ্য গুরুদেবকে বলেন, গুরুদেব, মনের শক্তি, জীবনের শক্তি এবং বিশ্বাসের বড় শক্তি একটু যদি চিন্তা ভাবনা, যার মাধ্যমে চমৎকার থেকে চমৎকার কার্যকর হয়, যদি বিস্তারিত একটু ব্যাখ্যা করেন। গুরুদেব বলেন, শিষ্যগণ, অবশ্যই মনের শক্তি, জীবনের শক্তি, বিশ্বাস, বসে বড় বড় চিন্তা ভাবনা, সেই লক্ষ্য পূরণকে অবশ্যই আলোচনা করব। সবার আগে আপনি নিজের উপর ভরসা রাখুন, আপনি জিততে পারবেন। নিজের উপর বিশ্বাস রাখুন, আপনি অনেক দূর পর্যন্ত যেতে পারবেন। আপনার ধনসম্পদ, মান সম্মান আপনি অর্জন করতে পারবেন। নিজের উপর বিশ্বাস করো তো অবশ্যই পারবে। অন্যথায় নিজের উপর যদি অবিশ্বাস করো, এটা আমার হবে না, এটা কোনোদিনই করতে পারবো না, কোনোভাবেই তা সম্ভব নয়, চিন্তা করো, কোনোভাবেই সম্ভব নয়, এই সব যদি চিন্তা করতে থাকেন, তাহলে এইসব হাসিল করা, এইসব অর্জন করা
কখনোই পারবেন না, কখনোই তা হাসিল করতে পারবেন না। এই জন্য সর্বদা নিজের উপর বিশ্বাস রাখতে হয়। আর এর জন্য 3টে জিনিস সব সময় মেনটেন করতে হবে কোনো একটা কাজ করার জন্য। কি কি? অবশ্যই 1 নম্বর, কোনো কাজ যখন শুরু করবে সেই শুরু করার আগে চিন্তা করো আপনি অবশ্যই সফল হবেন, কোনোভাবেই অসফল হবে না। মনের মধ্যে পজিটিভ থিঙ্কিং রাখুন, পজিটিভ চিন্তা ভাবনা রাখুন। মনের মধ্যে দিয়ে আমি এই কাজ করব, এই কাজ সফল হইব, এই কাজ সফল হয়েই থাকবো, কোনোভাবেই এই কাজ থেকে অসফল হব না। 2 নম্বর, আপনার অন্তর যেটা বলছে আপনি সেটাকেই শুনুন। অন্যরা কি বলছে সেদিকে নজর দেওয়ার কোনো প্রয়োজন নেই। অন্য লোকের উপর আলোকপাত করার কোনো প্রয়োজন নেই। তারা ভালো মন্দ এইসব বলতে উপরওয়ালা কেউ ছাড়ে না। অন্যের কথা না শুনে নিজের মন যেটা বলছে সেটার উপরই সব থেকে বেশি মনোনিবেশ করো, আরও নিজের উপর সব থেকে বেশি ভরসা করতে থাকো। 3 নম্বর, সর্বদা আপনার লক্ষ্য বড় ঠিক করতে হবে। এই বড় লক্ষ্য সর্বদা মানুষকে কঠোর পরিশ্রম, শিক্ষা এবং কঠোর বড় বলিদান দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত করে তোলে। পরিশ্রম করার জন্য ধন মন তন সে কাজের মধ্যে ডুবে যায়। বেশিরভাগ লোক নিজেদের লক্ষ্য পূরণ করতে পারে না, কারণ তারা যে কোনো কিছুতেই একটা বাহানা, একটা অজুহাত খুঁজে বের করে। আমার দ্বারা এ কাজ হবে না, কোনো বড় কাজ করার জন্য আমার এখন সময় নেই, আমার স্বাস্থ্য খুব ভালো না, শরীরের উপযুক্ত সময় এখন নয়, এই কাজ করবার মতো আমার বয়স নেই, অনেক বয়স হয়ে গিয়েছে, এই বড় বড় কাজ করার জন্য পর্যাপ্ত সময় আমার কাছে নেই, পর্যাপ্ত অর্থ আমার কাছে নেই, এখন এই মুহূর্তে আমার ভাগ্য কোনো রকম সাথ দেয় না, ভাগ্য কোনোদিনই আমাকে সঙ্গ দেয় না, এখন সময় একদমই ভালো চলছে না। একদিন এমন সময় ছিল যে কোনো জিনিস হাত দিলেই সোনা হয়ে যেত, আর এখন সোনাকে স্পর্শ করলেও সেই সোনা মাটি হয়ে যাবে। বন্ধুগণ, যদি ভালো কিছু করতে হয় তাহলে এই বাহানা অজুহাত সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। এর পরিবর্তে আপনি এখন হাতের কাছে যা পাবে তাকে নিয়েই কাজ করতে তন মন ধন সেই কাজ শুরু করে দাও। বড় কাজ বড়ভাবে শুরু করতে না পারলে তাতে কি হয়েছে, ছোট্টভাবে শুরু করো, ধীরে ধীরে কাজকে সফল করতে থাকো, নিজের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করো, আত্মবিশ্বাসটা বাড়িয়ে তোলো। ছোট ছোট কাজের মধ্যে যত সফলতা আসবে নিজের মধ্যে আত্মবিশ্বাস তত বেশি হবে, মনের মধ্যে সেই ভয় ক্রমশ দূরে চলে যাবে, আরও দূরে ভয়কে ঠেলে যাবে, মনের মধ্যে সাহস আরও জাগিয়ে তুলুন। বড় কাজকে সব সময় ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে ভাগ করে একটা কাজে একটা সফল অর্জন করো। যত সফলতা অর্জন করবে নিজের মধ্যে তত তত আরও বেশি করে সাহসিকতা জাগিয়ে উঠবে। এমনও অনেক ব্যক্তি আছেন যারা সকলের মাঝে বক্তব্য রাখতে পারেন না, কোনো অসুবিধা নেই, মনের মধ্যে যে ভয় সেই ভয়টাকে আপনাকে অবশ্যই দূর করতে হবে। আর এর জন্য আপনাকে সবার প্রথমে একটি দরজা বন্ধ ঘরের মধ্যে ঢুকতে হবে। সেই ঘরেতে যদি আয়না থাকে আরও ভালো হয়, আয়নার দিকে তাকিয়ে চোখে চোখ রেখে কথা বলতে থাকুন। কয়েকদিন পরেই দেখবেন আপনার সাহস অটোমেটিক্যালি বৃদ্ধি পাচ্ছে। এরপর লাগাতার বন্ধুদের সাথে কথা বলতে থাকুন, বন্ধুদের সঙ্গে যত কথা বলবেন আপনার সাহস তত বৃদ্ধি পাবে, মনের মধ্যে সরলতা আসবে, কথা বলার মধ্যে যে সমস্ত জটিলতা সেই জটিলতাগুলি দূর হয়ে যাবে, কথার মধ্যে স্পষ্টতা আসবে। ছোট্ট ছোট্ট শব্দ ব্যবহার করতে থাকুন, আমার দ্বারা এটা হবে না, এই দুনিয়ায় সকলেই খারাপ, সবাই আমার কাছ থেকে লাভ উঠিয়ে নেয়, আমি করতেই
কিচ্ছু পারি না, আমার ভাগ্যই একদম খারাপ, এই সব চিন্তাভাবনা সম্পূর্ণরূপে মুছে দিয়ে এই পরিবর্তে যদি কোনো ছোটো কাজও পাওয়া যায় অবশ্যই করতে দ্বিধা করবে না। কারণ এই ধীরে ধীরে ছোট ছোট কাজ থেকে নিজের স্বপ্ন পূরণ করতে থাকো, আরও বড় কাজে দিকে এগিয়ে চলো। একজন একদিন এই মুশকিল ঠিক, আজ এই কাজ যতটা মুশকিল, যতটা কঠিন, আগামী দিনে অবশ্যই অবশ্যই নতুন নতুন দুনিয়ার সৃষ্টি করবে। এই দুনিয়াকে সবই লোক খারাপ হয় না, অনেক লোক আছে যারা ভালো হয়, যারা ভালো হয়, যারা প্রত্যেককে হেল্প করে। আমিও ভালো আছি এবং আগামী দিনে আরও ভালো থাকবো, আরও ভালোভাবে আমার জীবন চলছে। তাদের কথা ভাবো যারা তোমার থেকেও অবস্থা খারাপ ছিল, তারা আজ তোমার থেকেও অধিকতর সফল। সেই সব ব্যক্তিদের সঙ্গে সংস্পর্শে সর্বদা থাকার চেষ্টা করো, যাদের চিন্তা ভাবনা সর্বদা পজিটিভ থিঙ্কিং হয়, যারা সর্বদাই উৎফুল্ল হয়, উৎসাহিত দেয় কাজ করার ক্ষেত্রে, পজিটিভ কাজের ক্ষেত্রে। অনেকে এমন আছেন যারা হাজার লোকের সামনে বক্তৃতা রাখতে পারে না, কিন্তু যখন তিনি বাড়িতে আসেন, বাড়িতে অবলীলায় কথা বলতে থাকেন। অবচেতন মন, আমাদের যে অবচেতন মন, এই অবচেতন মন সবসময়ই জাগ্রত থাকে। তবে এই অবচেতন মন সব থেকে বেশি জাগ্রত থাকে সকালে, কারণ রাত্রিরে ঘুমের পরে এই অবচেতন মন সম্পূর্ণরূপে স্নিগ্ধ বাতাসের মতো নির্মল থাকে। এই সময় অবচেতন মনকে আপনি যা বলবেন মনের মধ্যে সেই জিনিসটাই সারাদিন চলতে থাকবে। আপনি যদি পজিটিভ থিঙ্কিং রাখেন, পজিটিভ চিন্তাভাবনায় সারাদিন মনের মধ্যে ঘুরতে থাকবে, আর নেগেটিভ চিন্তাভাবনা যদি করেন, নেগেটিভ চিন্তাভাবনাই আপনার ঘুরতে থাকবে। অতএব বন্ধুগণ, আপনি অচেতন মনকে সবসময় পজিটিভ থিঙ্কিং দিন, ভালো ভালো তথ্য দিন, দ্বিচারিতা বা নেগেটিভ কোনো চিন্তা ভাবনা দেবেন না। তখন এই অচেতন মন দুটি চিন্তার মধ্যে বিচলিত হতে থাকে, শেষমেশ তিনি ভয়যুক্ত একটা সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়, এবং যেই সিদ্ধান্ত অত্যন্ত ক্ষতিকর হয়ে ওঠে আপনার জন্য, আপনার মনের জন্য। অর্থাৎ কোনো অবস্থাতেই আপনার এই অচেতন মনকে আপনি নেগেটিভ পর্যায়ে পৌঁছাতে দেবেন না। এটা আপনি যত এই অচেতন মনকে পজিটিভ রাখতে পারবেন, ততই আপনার সফলতা আসবে, ততই আপনি সামনে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। বন্ধুগণ, আজকে এই পর্যন্তই। আগামী দিনে আবারও আসবো আপনাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে। নমস্কার।